মনোভাব বা নেগেটিভ ভাবার যাদের চিন্তা আছে তারা আসলে মানসিক রোগী। তাদের সাইকিয়াট্রিস্ট দেখে তারপরে কাউন্সেলিং নেওয়া উচিত। নেগেটিভ চিন্তা না করে পজিটিভ চিন্তা করা উচিত। তাকে কিভাবে হেল্প করা যায়, কিভাবে ভালো করা যায়। হ্যাঁ, অন্যায় যেই কাজটা করতে পারছে আমি কেন পারবো না? আমি কেন ওই যোগ্যতাটা অর্জন করতে পারবো না? আমিও যোগ্যতা অর্জন করি, তাহলেই হয়। অন্যের যোগ্যতা নিয়ে প্রশ্ন না করে, প্রশ্ন না তুলে নিজে নিজে যোগ্যতা বাড়ানোর চেষ্টা করতে হয়। সমালোচনা করলে তো সমালোচনাই হয়, কী লাভ? নিজের পাপের পাল্লা ভারী হয়, কোনো লাভ নাই। জীবনে যদি সফলতা অর্জন করা না যায়, আপনার সামনে আপনার হয়ে হয়তো কেউ দেখা গেল আপনার সুনাম করলো, কিন্তু পিছনে গিয়ে দেখবেন যে আপনার কত কত বদনাম করলো। কী লাভ? এরকম লাভ নেই। ক্লাসে যখন পড়াতে যাই তখন দেখা যায় শিক্ষার্থী একটা জিনিস পারছে, খুব সহজ করে পারছে, ম্যাডাম আপনি বুঝিয়ে দেওয়াতে আমি পারলাম, তখন যে কি খুশি লাগে। আর তাদের সাথে কাটানো সময়গুলো ভোলা অসম্ভব। তাদের একটু হাসি মুখ দেখলেই মনে হয় নিজে আনন্দিত হয়ে যায়। নিজের কষ্টটা তখন আর মনে থাকে না। স্কুলে গেলে মনে হয় যে আমার পরিবারে কে আছে, কী আছে সংসারে, এসব সব ভুলে যাই। ওদের নিয়েই চিন্তা করতে যে ওদের ভালো হবে কীভাবে, মঙ্গল হবে কীভাবে, ওইটাই চিন্তা করি। অনেকে চিন্তা করে নিজের পরিবার, নিজের সন্তান, নিজের সব। হ্যাঁ, নিজের নিয়ে চিন্তা করি, আমিও যে করি না ওরকম না, তবে অন্য সময় করি। কাজের সময় যে কাজ যখন করার তখন সেই কাজটাই করি। আর বিদ্যালয়ে যখন যাই তখন শিশুদের নিয়েই বেশি চিন্তা করি। শিশুরা কীভাবে ভালো থাকবে, কীভাবে শিখবে, কীভাবে ওদের আরও ভালো করা যায়, ক্রিয়েটিভ কিছু তৈরি করা যায়, শেখানো যায়, ওই সব চিন্তাই করি। ভিডিওটা একটু লং হবে কারণ কাজটা অনেক বড়, তাই ভিডিওটাও লং হবে। ধৈর্য সহকারে দেখবেন, আস্তে আস্তে দেখবেন, আস্তে আস্তে করে করবেন। প্র্যাকটিস করলেই দেখবেন যে হয়ে গেছে। আমি যখন করি কাজের সাথে কাজগুলো দেখতেও অনেক ভালো লাগে, যে আরেকটু যদি দেখতাম, আরেকটু যদি দেখতাম, আরেকটু নিখুঁত করে যদি কাজ করতে পারতাম, আরেকটু মনে হয় সুন্দর হতো। আরেকটু ক্যামেরাটা এইভাবে রাখলে হয়তো আরও সুন্দর হতো, লাইটটা এইভাবে রাখলে সুন্দর হতো। আসলে সুন্দরের কোনো শেষ হয় না। অনেক সুন্দরেরও সুন্দর আছে। বলে না, গুড বেটার বেস্ট, বেস্ট করা অনেক কঠিন, ওটার আর শেষ হয় না। নিজেকে নিয়ে চিন্তা করার অনেক সময়ই থাকে অনেকের, কিন্তু আমি নিজে সময়ই পাই না। নিজেকে সময় দেওয়ার মতো, কোয়ালিটি টাইম স্পেন্ড করার মতো সময়ই হয়তো পাই না। আমার কাছে মনে হয় যে এই কাজটা করতে পারলাম না, ওই কাজটা করতে পারলাম না, ওই কাজটা করতে পারলাম না, আরও দ্রুত যদি একটু করতে পারতাম, আর একটু সুন্দর যদি হতো, কতই না ভালো হতো। এই কালার দিয়ে করছি, ওই কালার দিয়ে করছি, ওই কালার দিয়ে যদি আর একটু করতে পারতাম, আরেকটা কালার মিক্সড করতে পারতাম, ওরকম চিন্তা করি। চিন্তা আসলে জীবনে চিন্তা করি একরকম, হয়ে যায় আরেক রকম। কাজ করতে গেলে হয়তো দেখা যাচ্ছে যে আজকে এই সুতা দিয়ে করব, কিন্তু গিয়ে দেখি যে সুতার ওই কালার নেই, পরে দেখা যায় অন্য কালার দিয়ে ওইভাবে করতে হয়। এবার অনেকে বলেন কয়টা সুতা, 2 তার, এখানে কিন্তু 2 তার সুতা নিয়েছি। 2 তার সুতা দিয়েই ছোটো করে ঘরগুলো আঁকা হয়েছে, তো সেজন্য 2 তার সুতা দিয়েই করা হয়েছে। 2 তার সুতা দিয়েই করা এটা। আর নর্মাল যে লাচ্ছি সুতাগুলো আছে, এই নর্মাল লাচ্ছি সুতা দিয়ে এটা করা।
প্রথমে আসলে প্রথম ধাপে যেই সুতা ওঠানোর ব্যাপারটা ওইটা করে ফেললে এরপরে ভরাট করতে একটু সময় লাগে, কিন্তু একটু সময় লাগলেও ভরাট করলে দেখতে অনেক সুন্দর হয়ে যায়। আর কলম দিয়ে দাগ দেওয়ার যে ব্যাপারটা, কলম দিয়ে দাগ না দেওয়াই ভালো। জরি কলম হলে ভালো হয়, উঠে যায় সহজে, অথবা পেন্সিল দিয়ে দাগ দিলে ভালো হয়। যারা পারে ছাপ দিয়ে উঠে নিতে তারা তো আরও ভালো। ছাপ দিয়ে উঠে নিলে আর বারবার আঁকতে হয় না, ছাপ দিয়ে দিয়েই করা যায়। একবার যদি উঠানো যায় কাগজে তাহলে বারবার ছাপ দিয়েই করা যায়। তবে ঘরগুলো একদমই সমান হতে হবে। প্রত্যেকটা ঘর যদি সমান হয় তাহলেই ভরাটটা ভালো হবে, সুন্দর হবে, তাহলে দেখতে ভালো লাগবে। আমি পুরোটা কাজই দিলাম, স্কিপ করলাম না। স্কিপ করলে হয়তো একটু দ্রুত হতো, কিন্তু আমি পুরোটা কাজই দেখালাম। যদি ধৈর্য কুলায় আস্তে 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 করে দেখবেন। আর গুজরাটি কাজটা তো অতটা সহজ না, কিন্তু যারা পারে তাদের কাছে অনেক সহজ, কারণ এটার মধ্যে কঠিন কিছু নাই। একই ধরনের সবগুলো, আসলে প্রত্যেকটা ঘরের ভরাটি একই ধরনের, কিন্তু কোথা থেকে কোথায় নিতে হবে শুধু এই সেন্সটা থাকলেই খুব সহজ হয়ে যায়। দেখে যারা মনে করে যে আরে বাবারে অনেক কঠিন, কিভাবে করব, কি করব না করব, তাহলে অনেক বেশি কঠিন লাগবে। ওরকম করে চিন্তা করার দরকার নেই। আপনি জাস্ট সিম্পল 4 ঘর 1 ঘর যেই ভরাটগুলো আছে, 3 ঘরের ভরাট আছে, এগুলো একটু দেখলে তাহলেই সহজ হয়ে যাবে। আর যদি না বোঝেন আমাকে প্রশ্ন করবেন, কমেন্টস করবেন, ওখানে আমি উত্তর দিয়ে দেবো যে কীভাবে, অথবা ভিডিও মেক করে দেব যে এভাবে করেন কতটুকু, আর কত ঘরের ডিজাইন দেখতে চান সেটাও জানাবেন। এই কাজগুলোর ডিমান্ড অনেক বেশি। গুজরাটি কাজের ড্রেস সব সময় চলে, ড্রেস, শাড়ি, কুশন কভার, তারপর বেডশিট, এগুলো অনেক বেশি চলে। আর এগুলো আমাদের অনেক বেশি ঐতিহ্য বহন করে। এগুলো ঐতিহ্যবাহী সেলাই, এগুলো কখনো আমার মনে হয় না পুরাতন হবে। ডিজাইন সব সময় একই থাকবে। এগুলো সবাই ভালোবাসে এবং ভালোবাসবে, সবার ভালো লাগে। আমার মনে হয় যে আমার যেমন ভালো লাগে সবারই এমন ভালো লাগবে। আমার কাছেও গুজরাটি কাজ প্রথম কঠিন মনে হয়েছে, কিন্তু পরে যখন আস্তে আস্তে করি তখন দেখি যে মজাই লাগে। আর গুজরাটি কাজ করতে গেলে আরেকটা সুবিধা আছে। গুজরাটি কাজ করতে গেলে যে সুতা একটা, যে কোথাও গিয়ে আমি রাখবো, কাজটা শেষ করে দিই না, আজকে না কালকে করব, ওরকম হয় না। কারণ গুজরাটিটা একবারে যখন শেষ করার পরে ডিজাইনটা ফুটে ওঠে, সেই জন্য আর কাজটা ইনকমপ্লিট রেখে কেউ ওঠে না। এটা হচ্ছে সুবিধা। কুশি কাটার কাজের মতো, মানে সবাই কাজটা শেষ করে তারপরে উঠতে চায়। দেখতে ডিজাইনটা জটিল মনে হলো, আসলে করতে অনেক সহজ, একেবারেই সহজ। এত সহজে আসলে ভরাট করা যায় আগে চিন্তাই করতে পারতাম না। এখন দেখে যে না, কাজ তো অনেক সহজ, দ্রুত করাও যায়। আসলে এখানে সময়টা অনেক বেশি হয়ে গেছে, তো 20 মিনিটের মতো হবে ভিডিওটা, বা 20 মিনিট সামথিং, কিন্তু আমার সময় লেগেছে আধা ঘন্টার ওপরে। সময়টা অনেক বেশি লেগেছে। আবার ভিডিও করতে নিলে কত কি হয়, ভিডিওর পেছনের গল্প অনেক হাসি থাকে, অনেক কিছু থাকে। আমার ভিডিওতে অনেকেই কমেন্টস করেন যে আপু, আমি তো সুতার কোনো কাজই পারি না, এবং সুইয়ে কীভাবে সুতা পরানো হয় সেটাই পারি না। আসলে আপনার যদি ধৈর্য থাকে
এবং দেখেন যে হ্যাঁ কাজগুলো ভালো লাগে, তাহলে আস্তে আস্তে করে দেখবেন, আস্তে আস্তে করে শিখবেন। আমরাও আস্তে আস্তে করে শিখেছি। আমি যখন এসএসসি পরীক্ষা দিই, এসএসসি পরীক্ষা দেওয়ার পরে কিছুদিন সময় থাকে, ওই সময়ের মধ্যে আমি আড়ঙের যে কাজগুলো আছে, অর্থাৎ হাতের কাজগুলো আছে, এই কাজগুলো সবগুলো আমি শিখেছি। সেই জন্য আমাকে পেমেন্টও দিতে হয়েছে, পেমেন্ট দিয়ে শিখতে হয়েছে এবং ফ্রি অনেক কাজ করে দিচ্ছে। তো এইভাবে করেই আসলে প্রথম এভাবেও কাজ জানতাম কিছু, তারপরে আড়ঙের কাজগুলো শিখেছি। শেখার পর থেকে এরপরে মাঝে মাঝে কিছু কিছু অর্ডারি কাজ করেছি। এভাবে আস্তে 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 করতে করতে এত বড় হয়েছি। এখন মনে হয় আরও কাজ করি, আরও অনেক ভিন্ন ভিন্ন ডিজাইনের অনেক কিছু করি। ভালো লাগে আসলে কাজ করতে। অনেকেই বড় বড় ধরনের কাজ দিতে চায়, কিন্তু আসলে আমি তো অত সময় পাই না। টুকটাক কাজ হলে করি, যেমন ছোট ড্রেস বা থ্রি পিস খুব কমই করি, কিন্তু থ্রি পিসও করি, অল্প অল্প করি নিজের জন্য করি। কাছাকাছি কেউ যদি খুব রিকোয়েস্ট করে তাহলেই দেখা যায় যে করি, আর নয়তো তেমন একটা করা হয় না। শুধু ভিডিও তৈরির জন্য যে যে কাজগুলো আছে ওইগুলো বেশিরভাগ করি, আর অন্য কাজগুলোতে তেমন ভিডিও করা হয় না। তারপরে কাঁথা আর্ট করি, দেখা যায় অনেকের কাঁথাই আর্ট করে দেই, যারা কাছে থাকে তাদেরগুলো করতে পারি। এভাবে আস্তে আস্তে করে আসলে সময় চলে যায়, যতটুকু পারা যায় অতটুকুই। এই যে দেখেন লাস্ট এসে ফিনিশিংটা কি সুন্দর হয়ে একদম লাস্ট দিকে চলে আসছে। এখানে এসে তারপর ঘুরানো দিয়ে এখানে এসে আবার একদম প্রথমটার এইখানে যেতে হবে, অর্থাৎ যেই ঘর থেকে শুরু করেছিলাম সেই ঘরে গিয়েই শেষ করতে হবে। আসলে কাজ করতে করতে দেখলেই বোঝা যায় যে কোন জায়গায় গিয়ে শেষ হবে। ডিজাইনটা কেমন হলো একটু জানাবেন প্লিজ, আর কি ডিজাইন দেখতে চান তাও জানাবেন। আল্লাহ হাফেজ।